بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। লোকেরা তোমার কাছে গনিমাতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে, বলে দাও, এ গনিমাতের মাল তো আল্লাহ ও তার রাসূলের। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সাচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে। তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে। এ ধরনের লোকেরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুল ত্রুটির ক্ষমা, উত্তম রিজিক। كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون এই গনিমাতের মালের ব্যাপারে ঠিক তেমনি অবস্থা দেখা দিচ্ছে যেমন অবস্থা সে সময় দেখা দিয়েছিল যখন তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয়। তারা এই সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল, অথচ তা একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল। তাদের অবস্থা এমন ছিল যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন, দুটি দলের মধ্য থেকে একটি তোমরা পেয়ে যাবে। তোমরা চাচ্ছিলে তোমরা দুর্বল দলটি লাভ করবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল নিজের বাণীসমূহের সাহায্যে তিনি সত্যকে সত্যরূপে প্রকাশিত করে দেখিয়ে দেবেন এবং কাফেরদের শিকড় কেটে দেবেন, যাতে সত্য সত্যরূপে এবং বাতিল বাতিল হিসেবে প্রমাণিত হয়ে যায়, অপরাধীদের কাছে তা যতই অসহনীয় হোক না কেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم আর সেই সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে। জবাবে তিনি বললেন,
তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক 1000 ফেরেশতা পাঠাচ্ছি। একথা আল্লাহ তোমাদের শুধুমাত্র এজন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ততা অনুভব করে। নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আর সেই সময় যখন আল্লাহ নিজের পক্ষ থেকে তন্দ্রার আকারে তোমাদের জন্য নিশ্চিন্ততা ও নির্ভীকতার পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন যাতে তোমাদের পাক পবিত্র করা যায়, শয়তান তোমাদের উপর যে নাপাকি ফেলে দিয়েছিল তা তোমাদের থেকে দূর করা যায়, তোমাদের সাহস যোগানো যায় এবং তার মাধ্যমে তোমাদেরকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায়। আর সেই সময় যখন তোমার রব ফেরেশতাদেরকে ইঙ্গিত করছিলেন এই বলে, আমি তোমাদের সাথে আছি, তোমরা ঈমানদারদেরকে অবিচল রাখো, আমি এখনই এ কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি। কাজেই তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং প্রতিটি জোড়ে ও গ্রন্থি সন্ধিতে ঘা মারো। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। এটা করার কারণ তারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিদ্রোহ পোষণ করেছে, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের প্রতি বিদ্রোহ করে আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। এটা হচ্ছে তোমাদের শাস্তি, এখন এর মজা উপভোগ করো। আর তোমাদের জানা উচিত সত্য অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। হে ঈমানদারগণ, যখন তোমরা একটি সেনাবাহিনীর আকারে কাফেরদের মুখোমুখি হও তখন তাদের মোকাবিলায় পৃষ্ঠ প্রদর্শন করো না। যে ব্যক্তি এ অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর গজবে ঘেরাও হয়ে যাবে, তার আবাস হবে জাহান্নাম এবং ফিরে যাবার জন্য তা বড়ই খারাপ জায়গা। তবে হ্যাঁ, যুদ্ধের কৌশল হিসেবে এমনটি করে থাকলে অথবা অন্য কোনো সেনাদলের সাথে যোগ দেবার জন্য করে থাকলে তা ভিন্ন কথা। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم
وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين কাজেই সত্য বলতে কি তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তোমরা নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। আর এ কাজে মোমিনদের হাত ব্যবহার করা হয়েছিল এজন্য যে আল্লাহ মোমিনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সাথে পার করে দেবেন। অবশ্যই আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। এ ব্যাপারটি তো তোমাদের সাথে। আর কাফেরদের সাথে যে আচরণ করা হবে তা হচ্ছে আল্লাহ তাদের কৌশলগুলো দুর্বল করে দেবেন। এ কাফেরদের বলে দাও, যদি তোমরা ফায়সালা চেয়ে থাকো তাহলে এই নাও ফায়সালা তোমাদের সামনে এসে গেছে। এখন যদি ক্ষান্ত হও তাহলে তো তোমাদের জন্যই ভালো হবে। নয়তো যদি ফিরে আবার সেই বোকামির পুনরাবৃত্তি করো তাহলে আমিও সেই শাস্তির পুনরাবৃত্তি করব, এবং তোমাদের দলবল যত বেশি হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ অবশ্যই মুমিনদের সাথে রয়েছেন। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো এবং হুকুম শোনার পর তা অমান্য করো না। তাদের মতো হয়ে যেও না যারা বলল আমরা শুনেছি অথচ তারা শোনে না। অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবা লোক যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। যদি আল্লাহ জানতেন এদের মধ্যে সামান্য পরিমাণও কল্যাণ আছে তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্বুদ্ধ করতেন। কিন্তু কল্যাণ ছাড়া যদি তিনি তাদের শোনাতেন তাহলে তারা নির্লিপ্ততার সাথে মুখ ফিরিয়ে নিত। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রসূলের ডাকে সাড়া দাও যখন রসূল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে। আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তাঁর দিকেই সমবেত করা হবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم আর সেই ফিতনা থেকে দূরে থাকো
যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের গুনাহগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জেনে রাখো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন। পৃথিবীর বুকে তোমাদের দুর্বল মনে করা হতো। লোকেরা তোমাদেরকে খতম করেই দেয় নাকি এ ভয়ে তোমরা কাঁপতে। তারপর আল্লাহ তোমাদের আশ্রয়স্থল জোগাড় করে দিলেন, নিজের সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদের ভালো ও পবিত্র জীবিকা দান করলেন। হয়তো তোমরা শুকরগুজার হবে। হে ঈমানদারগণ, জেনে বুঝে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, নিজেদের আমানতসমূহের খেয়ানাত করো না, এবং জেনে রাখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী, আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের কষ্টি পাথর দান করবেন এবং তোমাদের পাপগুলো তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। আল্লাহ অতিশয় অনুগ্রহশীল। সেই সময়ের কথাও স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানান রকমের চক্রান্ত আঁটছিল। তারা চাচ্ছিল তোমাকে বন্দী করতে, হত্যা করতে বা দেশ ছাড়া করতে। তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করছিলেন, আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী। যখন তাদেরকে আমার আয়াত শোনানো হতো, তারা বলতো, হ্যাঁ আমরা শুনেছি, আমরা চাইলে এমন কথা আমরাও শোনাতে পারি। এ তো সেই সব পুরনো কাহিনী যা আগে থেকে লোকেরা বলে আসছে। وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون আর সেই কথাও স্মরণযোগ্য যা তারা বলেছিল, হে আল্লাহ, যদি এটা যথার্থই সত্য হয়ে থাকে এবং তোমার পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো অথবা কোনো যন্ত্রণাদায়ক আযাব আমাদের উপর আনো। তুমি যখন তাদের মধ্যে উপস্থিত ছিলে, তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করতে চাচ্ছিলেন না। আর এটা আল্লাহর রীতিও নয় যে লোকেরা ক্ষমা চাইতে থাকবে এবং তিনি তাদেরকে আযাব দেবেন। কিন্তু এখন কেন তিনি তাদের উপর আযাব নাজিল করবেন না যখন তারা মসজিদে হারামের পথ রোধ করছে, অথচ তারা এই মসজিদের বৈধ মোতাওয়াল্লিও নয়। এর বৈধ মোতাওয়াল্লি হতে পারে একমাত্র তাকওয়াধারীরাই।
কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না। وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون বায়তুল্লাহর কাছে তারা কি নামাজ পড়ে? তারা তো শুধু সিটি দেয় ও তালি বাজায়। কাজেই তোমরা যে সত্য অস্বীকার করে আসছিলে তার প্রতিদানে এখন আযাবের স্বাদ গ্রহণ করো। যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথ রোধ করার জন্য ব্যয় করেছে এবং এখনও আরও ব্যয় করতে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত এ প্রচেষ্টা তাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। তারপর তারা বিজিত হবে আর এই কাফেরদেরকে ঘেরাও করে জাহান্নামের দিকে আনা হবে। মূলত আল্লাহ কলুষতাকে পবিত্রতা থেকে ছেঁটে আলাদা করবেন এবং সকল প্রকার কলুষতা মিলিয়ে একত্র করবেন এবং তারপর এই পুঁটলিটা জাহান্নামে ফেলে দেবেন। মূলত এরাই হবে দেউলিয়া। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير صدق الله العظيم হে নবী, এ কাফেরদের বলে দাও, যদি এখনো তারা ফিরে আসে তাহলে যা কিছু আগে হয়ে গেছে তা মাফ করে দেয়া হবে, কিন্তু যদি তারা আগের আচরণের পুনরাবৃত্তি করে তাহলে অতীতের জাতিগুলোর সাথে যা কিছু ঘটে গেছে তা সবার জানা আছে। হে ঈমানদারগণ, এ কাফেরদের সাথে এমন যুদ্ধ করো যেন গুমরাহি ও বিশৃঙ্খলা নির্মূল হয়ে যায় এবং
দিন পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা ফিতনা থেকে বিরত হয় তাহলে আল্লাহই তাদের আমল দেখবেন। আর যদি তারা না মানে তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক এবং তিনি সবচেয়ে ভালো সাহায্য সহায়তা দানকারী। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকের তেলাওয়াতের মধ্যে একটি সিজদার আয়াত রয়েছে। অনুগ্রহপূর্বক সিজদা করে নেবেন।